পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে প্রাচ্যের সুইজারল্যান্ড বনে যেতে পারে নেপাল। পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টই যেন নেপালের প্রতীক। মাউন্ট এভারেস্ট সহ অন্যান্য সুউচ্চ চূড়াগুলোর আকর্ষণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে আসে দেশটিতে। হিমালয়ের এ দেশে অক্টোবর থেকে মে মাসের মধ্যে এলে সুউচ্চ হিমালয় কিংবা জঙ্গলে রাত্রিযাপন অথবা অবাধ ঘুরে বেড়ানোর সবচেয়ে বেশি উপভোগ করা যায়। ছোট্ট শান্ত ছবির মতো সুন্দর এ দেশটি ভ্রমণ পিপাসুদের অতৃপ্ত মনে বিশাল তৃপ্তি নিয়ে আসবে তা চোখ বন্ধ করে বলে দেয়া যায়। বাংলাদেশ থেকে নেপালের ভিসা করতে হয় না, নেপালের এয়ারপোর্টে গিয়ে ভিসা করতে হয়। কোনো ঝামেলা না থাকলে ট্যুরিস্ট হিসেবে এমনিতেই ভিসা পাওয়া যায়। গৌতম বুদ্ধের জন্মস্থান ছাড়াও হিন্দুদের বেশ কয়েকটি পবিত্র স্থান পড়েছে নেপালের ভেতরে। হাজার হাজার বছর ধরে তামাম দুনিয়ার মানুষকে অভিভূত করে রেখেছে হিমালয়। হিমালয় হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা। হিমালয় পর্বত থেকে নেমে আসা নদীগুলোই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে নয়তো ভারত মহাসাগরে গিয়ে মিলিত হয়েছে। আমাদের দেশের বেশিরভাগ নদীর পানি আসে হিমালয় পর্বতমালার বরফ গলে। রাজধানী থেকে 200 কিলোমিটার দূরে পোখারা নামক স্থান, যেটাকে বলা হয় হেভেন অব দ্য নেপাল। এটা হলো নেপালের শ্রেষ্ঠ পর্যটন নগরী। সমগ্র পৃথিবী থেকে প্রতিদিন হাজারো পর্যটক এখানে এসে ভিড় জমায়। নেপালের খাবারের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে বলতে হয় সেখানকার খাবার দাবারে অনেকটা বাঙালির ছাপ রয়েছে। 1953 সালে এডমন্ড হিলারি এবং তেনজিং নরগে এভারেস্ট জয়ের পর এ যাবৎ প্রায় 3000 আরোহী এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন। নেপাল এবং চীনে দাঁড়িয়ে থাকা হিমালয়ের মাউন্ট এভারেস্ট চূড়ার উচ্চতা 8848 মিটার বা 29,019 ফুট। নেপাল আশা করছে 5 বছর পর তাদের পর্যটন রাজস্ব $50 কোটি পৌঁছবে। পাহাড়কন্যা নেপাল হয়ে উঠেছে এশিয়া মহাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। মৌসুমী জলবায়ুর এই ছবির মতো সুন্দর এই দেশে জুন থেকে সেপ্টেম্বরে প্রচুর বৃষ্টি হয়ে থাকে। বাকি সময়টা সাধারণত থাকে শুষ্ক। অক্টোবর থেকে নভেম্বরে নেপালের শুষ্ক মৌসুম এবং বছরের সেরা সময়। বাতাস থেকে ঝিলিমিলি পরিষ্কার, অনেকে দূরের কিছু আপনার চোখে ধরা পড়বে সহজেই। আর গ্রেট হিমালয় তার অপার রূপ মাধুর্য মেলে ধরবে আপনার সামনে, যতটা আপনি চেয়েছিলেন তার চেয়েও বেশি। নেপালের জাতীয় আয়ের একটি বড় উৎস হচ্ছে হিমালয়। প্রতি বছর এই পর্বত আরোহণের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে বহু সংখ্যক পর্বতারোহী সেখানে যান। বিশেষ করে এপ্রিল ও মে মাসে এভারেস্টে সর্বোচ্চ সংখ্যক পর্বতারোহীর সমাগম হয়ে থাকে।